বিদেশি শিক্ষার্থীদের জন্য কানাডা সরকারের নতুন নীতিতে কমবে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা পাওয়ার হার, এমনটাই মত কানাডা প্রবাসীদের। যদিও দূতাবাস বলছে বাংলাদেশিদের উপর নতুন বিধিনিষেধের প্রভাব খুব বেশি পড়বে না। ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলায় সম্প্রতি স্টুডেন্ট ভিসা প্রদানে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অটোয়া সরকার। কানাডা থেকে সহকর্মী রনি ইউসুফের প্রতিবেদনে বিস্তারিত। কানাডায় ক্রমেই প্রকট হচ্ছে আবাসন সংকট। স্বাস্থ্য খাতেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। এমন পরিস্থিতির জন্য অভিবাসী সংখ্যা বৃদ্ধিকে দায়ী করছে কানাডা সরকার। অভিবাসীর সংখ্যা কমাতে দেশটিতে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। চলতি বছর 3.5 লাখের কিছু বেশি বিদেশিকে কানাডায় পড়ার অনুমতি দেওয়া হবে, যা গত বছরের তুলনায় অন্তত 35% কম। নতুন নীতিমালায় শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। প্রাথমিকভাবে 2 বছরের জন্য কার্যকর হবে এসব বিধিনিষেধ। পরে আবারও পরিস্থিতি পর্যালোচনা শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, নতুন নীতিমালার কারণে এরই মধ্যে উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে আবেদন করা অনেক বাংলাদেশিকেই নানা জটিলতায় পড়তে হচ্ছে। বাংলাদেশে আমার কিছু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি রয়েছে যারা আমার কিছুদিন পরে কানাডায় অ্যাপ্লাই করেছে। তাদের অ্যাডমিশন প্রসেস চলাকালীন সময় কানাডাতে কিছু নতুন রুলস জারি করা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এই রুলসগুলো জারি করার পরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পড়ে, তাদের অ্যাডমিশনগুলো আটকে যায়। আমার কিছু ফ্রেন্ড তাদের কানাডাতে পড়তে আসার কথা ছিল এবং তারা অলরেডি তাদের এডমিশনও পেয়েছে এবং বর্তমানে তাদের ভিসা প্রসেসিং রিলেটেড কাজ চলছে। বাট রিসেন্টলি একটা নতুন আইন হয়েছে যার জন্য ওদেরকে একটু সমস্যাতে পড়তে হয়েছে। বর্তমানে একটি নতুন আবার আইন করার মাধ্যমে যে বাংলাদেশ থেকে আন্ডারটেকিং দেওয়া, বিশেষ করে ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং, যে আর্থিক সক্ষমতার যে বিষয়টি, সেই বিষয়টি তারা যে পরিমাণটা ছিল অর্থের যোগানের, সেই গ্যারান্টির পরিমাণটা তারা অলমোস্ট দ্বিগুণ করার কারণে এই যে ছাত্র আসতো প্রতি বছর, সেটার অর্ধেকও আসতে পারবে না। কানাডার বাংলাদেশ দূতাবাস অবশ্য বলছে, বাংলাদেশিদের ওপর নতুন বিধিনিষেধের প্রভাব খুব বেশি পড়বে না। পাশাপাশি ভিসা পেতে যাতে কোনো জটিলতায় পড়তে না হয় সেটি নিশ্চিতেও কাজ করছে দূতাবাস। স্টুডেন্ট ভিসার সংখ্যা কমানোর বিষয়ে কানাডা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে আমি মনে করি বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। আমি আজই কানাডার মাননীয় অভিবাসন মন্ত্রীর কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে ছাত্রছাত্রীদের ভিসা যাতে 60 দিনের ভিতর প্রসেস করা হয় সে ব্যাপারে উনি ব্যবস্থা নিয়েছেন। প্রবাসীরা বলছে, ওয়ার্ক পারমিট সীমিত করার পাশাপাশি শিক্ষা ব্যয় বৃদ্ধি পাবে নতুন নিয়মে, ফলে বিপাকে পড়বেন অনেক শিক্ষার্থী। তানভীর ইউসুফ, রনি, যমুনা নিউজ, কানাডা।